জোরে জোরে আমার আল্লাহকে ডাক দিবেন, জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয়, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয়, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে মারহাবা আল্লাহ আল্লাহ। যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে মারহাবা আল্লাহ আল্লাহ। আদম হইল নবীজির নূর, আদম হইল নবীজির নূর, সেই কথা কোরআনে রয় কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয়, মারহাবা কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয়, মারহাবা আল্লাহ আল্লাহ। ইকু বন্ধ করো। কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয়, মারহাবা আল্লাহ আল্লাহ। আমার বাইনে আইব রে রাতের পানি লইয়া গঙ্গা, সর্বানন্দ কিনে কান্দে সর্বানন্দ কিনে কান্দে মন্ত পানে সাইয়া আমার বাইনে আইব রে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কাশে মে রহলাস গোরা পৃষ্ঠেতে চরিয়া গঙ্গা, আপন সহজনের মাঝে পৌঁছিল আসিয়া গঙ্গা। তারে মাইরা আন্দার করল, তারে মাইরা আন্দার করল মদিনার বন। আমার বাইনে আইব রে মারহাবা আল্লাহ আল্লাহ। আমার বাইনে আইব রে রাতের পানি লইয়া গঙ্গা, সর্বানন্দ কিনে কান্দে সর্বানন্দ কিনে কান্দে মন্ত পানে সাইয়া আমার বাইনে আইব রে মারহাবা আল্লাহ আল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, আর 2 নাম তোমার রহিম রহমান। সেই নামেরই উসিলাতে দগ মোদের দরসাওয়ান, মারহাবা আল্লাহ আল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, আর 2 নাম রহিম রহমান। সেই নামেরই উসিলাতে, সেই নামেরই উসিলাতে দগ মোদের দরসাওয়ান, মারহাবা আল্লাহ আল্লাহ। আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি ব্যক্ত করে, আদম হাওয়া
তৈয়ার করে রাখলা তুমি ব্যক্ত গরে হেকমতে গমদম খাওয়াইয়া হেকমতে গমদম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মারহাবা আল্লাহ 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 ববে আহগার নাই রে দওয়ান ববে আহগার নাই রে দওয়ান মুশকিল কুশার নাম লই করিয়া সরওয়ান ববে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতওয়ান ববে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দওয়ান চিল্লায় না রে মওয়ান মুশকিল কুশা কেমন দওয়ান চিল্লায় না রে মওয়ান যে চিনাতে সে পাইয়াছে অমূল্য রতওয়ান ববে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ কোন পাগলে বলার পাগলা কোন পাগলে বলার পাগলা নবীর দিদার পাব না দয়াল নবীর আশাক ডাকে আইয়া দেখো না মারহাবা কোন পাগলে বলার পাগলা কোন পাগলে বলার পাগলা নবীর দিদার পাব না নবীর আশাক জিকির করে আইয়া দেখো না মারহাবা আল্লাহ আল্লাহ পাইতাম যদি নবী গো তোমারে কইতাম আমার মনের কথা পরানো কোলে মারহাবা আল্লাহ আল্লাহ পাইতাম যদি নবী গো তোমারে কইতাম যত মনের কথা কইলা তোমারে মারহাবা আল্লাহ বড় চরার আশাকে দরকে জামতো লিরো আশাকে দরকে একবার দেখা দাও না গো কোন পাগলে বলে নবীর দিদার মিলে না গো মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম बना दो मेरे सीने को मदीना निकालो ये बगैर गम से ये सफीना अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मबूदो আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ থানাধীন এই বড়চর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 16তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই বড়চর জামতলি
সংলগ্ন মাঠ ময়দানের মধ্যে এত সুন্দর করে সুন্নি সম্মেলনের মধ্যে আমার এই এলাকার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। কি গো আমার এই বড় সর জামতলি এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ এক টাকা তো কালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। মারা গো, তোমরার মতো কত মা বোনেরা এই বড়সর এলাকার ভাই বাবারা, মুনাজাত আওয়াজ হইতেছে, তোমরার কানে আওয়াজ যায়নি রে ভাইয়েরা। তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না, একদিন এই দুনিয়ার গরবানি ছাড়া দিয়া অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাইবা। মালাকুল মাউত আজরাইল যেই দিন তোমার রুহুটা কবজ করার জন্য আসবে গো মা। এরে ভাই বাবারা, ওই দিন আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো লাইন পাইবা না। আসো না রে ভাই, আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আজকের মুনাজাতে তোমরা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কত ভাই বাবারা হাত বাড়াইছে, যাদের জগতের মধ্যে আব্বা নাই। হায় রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মারে মা কইয়া ডাক দিলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট কইরা এখন অন্ধকার কবরের বাসিন্দা হইয়া রইছে, এমন আব্বার কবরে আর আযাব দিও না। মাবুদ রে, বাবা বন্ধ হাতে আমার কাজ কইরা বুড়া বয়সে বাবার মাথার ব্যথা পায়ের ব্যথা বানাইয়া ফালাইছে। আব্বা নিজে কোনো নতুন লুঙ্গি নতুন জামা কাপড় পরে নাই, চিরা লুঙ্গিটা পরতো, সন্তানরে দামি কাপড় পরাইতো। জিজ্ঞাস যদি করতো বাবা কেন নতুন জামা কাপড় আপনার শরীরে নাই, আব্বা কইতো আমরা তো এখন নতুন জামা কাপড় পরার বয়স না। আরে টাকা ছিল না যে আব্বা দুঃখ প্রকাশ করতো না। ও মাবুদ, এখন সন্তান হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু আব্বারে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরানের মতো ক্ষমতা নাই। পরাইব কেমনে রে? আব্বা তো এলাকার বাসমুরার নিচে গোরস্থানে পুকুর পারে শুয়া রইছে। আল্লাহ যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও মামুদ। এমন কত সন্তান হাত দাঁড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মার দিকে নেক নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগে না, আম্মার চেহারার দিকে তাকাইলে একটা হজের সওয়াব হইয়া যায়। ও আল্লাহ, এমন যুবকেরা, এমন মুরব্বীরা, এমন ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যারা যারা তুমি আল্লাহর শাকিন চাই বাগ দরবারে 2 কানা হাত বাড়াইয়া দিছে রে দয়াল, আল্লাহ তাদের প্রত্যেকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আরে এমন মাজার কবর দেশে
আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহকে জানি এমন মাহারা, আজকে বড় তারার মাহফিল শেষ করে বাড়িতে যাইব। আল্লাহ তার সবাই দেখে, কিন্তু তার জনম দুঃখী মারে দেখে না রে আল্লাহ। প্রবাস থেকে কত বিদেশি ভাইয়েরা তাদের আম্মা আব্বার জন্য দোয়া চায়। আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ মাওলা রে। আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছেন হায়াতে বরকত দান করেন, যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। ও আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ গায়ে খাইটা উপস্থিত হইয়া পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, যারা চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করে দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও, আমার মা বোনদের মনের আশা পূরণ করে দাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে এই এলাকার যত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় তাদেরকেও কবুল করে নাও। মরণের আগে আমার দয়াল নবীর নূরানি চেহারা মোবারক না দেখাইয়া মরণ দিয়েন না, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। আর নাইলে মরার পরে রুহুটা মদিনা মদিনা কইরা কানব। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাবা, যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা। আল্লাহ মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন বাবা আলহামদুলিল্লাহ। আজকে এই বড়চর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগের সুন্নি সম্মেলন 16তম মাহফিল। এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? একবার জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মন থেকে বলেন তো আপনারা খুশি না বেজার? দেখি দুইটা হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজার রে, আপনি বেজার? হাত নামাও। আপনাদের এই মাহফিলে বসবেন, আমি আলোচনা করব কম, তবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে বুঝবেন। আমাকে যিনি দাওয়াত করেছেন আনার সময় বলছে শানে বেলায়াত আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করার জন্য। তো আমি বেলায়াতের বাদশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের একটু আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে বসবেন। রাজি আছেন? আপনারা তো খুশি না? যারা যারা খুশি দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখান। একটা হাত নামাইয়েন না, সোজা করেন, দুইটা হাত একবারে সোজা করেন। আপনার কি আসলে সবাই খুশি? এই বড় সরের মানুষটির এখনো পর্যন্ত সজাগ করতে পারলেন না আপনারা? আচ্ছা আমি বলে দেব, ঠিক আছে। আমরা এই মাহফিলে বসেছি আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, আল্লাহকে কোনো বান্দা যদি ইখলাসের সাথে ডাক দেয় আল্লাহ পাকের খোদাই রহমত ওই বান্দার প্রতি নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের রহমত যদি ওই বান্দা